2026 সালের প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচন হবে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বিএনপি যথারীতি বলছে জাতি নাকি হতাশ হয়েছে। বিএনপি রাজনীতি বাদ দিয়া মারফতি লাইনে ধরিছে, পুরা জাতির অন্তরে ঢুইকা তার মনোভাব যাই না ফেলিছে। মির্জা ভাই, আপনি কোন বিএনপি হতাশ হয়েছে বা আপনার দলের মার্কা নিয়ে যারা ইলেকশন করবে সে সমস্ত সিট পার্টি তারা হতাশ হয়েছে, মাইনে নেব। আপনি তো অন্তর্জামী না, জাতির অন্তরের কথা কেমনে জানবেন? যাই হোক, আপনারা বুঝাইতে পারেন নাই জাতিকে যে কেন ডিসেম্বরে নির্বাচন দেওয়া দরকার, তাই আপনার চাওয়াটা জাতির চাওয়া হয়ে ওঠেনি। বেদ্যবি নিয়েন না, মুরব্বী মানুষ। হাসিনাকে কেন সরানো দরকার এটা ন্যারেটিভও আপনারা তৈরি করতে পারেন নাই, করেনও নাই। মেলা মানুষ মিলে তৈরি করছে, আপনারা সামে বৈশা থাকিছেন। তাই ন্যারেটিভ নির্মাণের যে তাগদ, যে হিম্মত, যে স্ট্র্যাটেজিক চিন্তা লাগে সেটা আপনারা বুইলা বসে আছেন, বা আপনাদের কখনোই ছিল না। যতগুলো পলিটিক্যাল পদক্ষেপ নিছেন হাসিনা পড়ার পরে সব ফেল করছে, আটারলি ফেল করছে। এইটা আপনাদের কর্মীদের মনোবল কেমন ভাঙিয়ে দিছে সেটা বুঝবেন যত দিন যাবে ততদিন। আপনি যেটা করতে চান সেটার পক্ষে এমন কনভিন্সিং যুক্তি হাজির করতে হয় যা উপেক্ষা করার ক্ষমতা কারো থাকে না। এটাই বয়ান বা ন্যারেটিভ তৈরির শক্তি। আপনারা যা দাবি করলেন এটা যে পাইলেন না, আপনাদের কর্মীদের কনফিডেন্স থাকবে 5ই আগস্টের পরে যা যা অর্জন তার সাথে আপনারা আপনাদের দলকে কানেক্ট করাইতে পারেন নাই। 32 নম্বর জয় বাংলা কইরা দেওয়া, আওয়ামী লীগ নিষিদ্ধ করা, এই দুইটা মাইলস্টোন ইভেন্টে আপনাদের কোনো সংশ্লিষ্টতা নেই। আপনারা বিরোধিতা করছেন আওয়ামী লীগ নিষিদ্ধের, ট্রল করছেন। সেই সময় আপনারা প্রফেসর ইউনূসের কাছে রোড ম্যাপ চান নির্বাচনে, আপনাদের দলের রোড ম্যাপ আছে নাই। এই 10 মাসে কি করেছেন? ভার্চুয়ালি কিছুই না। না না না, দুইটা বড় কাজ করেছেন। ইন্ডিয়ার সাথে আর ওয়াকারের সাথে সিস্টেম করেছেন, দখল চান্দাবাদী করেছেন, গরুর হাট, সবজির বাজার থেকে শুরু করে টেলিভিশন কোম্পানি, পদ পদবি ইত্যাদি আর কত কিছু। আর মানুষের ঘৃণা কামাইছেন, কামাই ভালোই করেছেন। যারা একসময় বন্ধু ছিল তাদের শত্রু বানাইছেন। না না, আমরা বানাই নাই আপনাদের শত্রু, আপনারাই আমাদের বানাইছেন। আপনাদের দলের প্রতিষ্ঠাতা বলতেন বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। বিদেশে আমাদের বন্ধু আছে, বিদেশে আমাদের প্রভু নেই। দেশে আপনারা বন্ধুহীন, বিদেশে কয়টা প্রভু আছে আল্লাহ মালুম। বিএনপির জন্য ডিসেম্বরের নির্বাচন চাওয়াটা একটা ব্যাড আইডিয়া, ভেরি ভেরি এক্সট্রিমলি ব্যাড আইডিয়া। কেন জানেন? জানেন না, এটাও জানেন না। আসেন এটা আলাপ করি। ডিসেম্বরে যতগুলো নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে, গোহারা আসছে, গোহারা একটা না দুইটা নির্বাচনে অংশ নিচ্ছে। 2008 সালের 29শে ডিসেম্বর এই যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের নির্বাচনে বিএনপি গোহারা হারছে। আবার 30শে ডিসেম্বর 2018 শেখ হাসিনার অধীনে নির্বাচন, গোহারা হারছে। প্রথমটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, পরেরটা হাসিনার অধীনে নির্বাচন ছিল। আওয়ামী লীগ ইচ্ছা করে ডিসেম্বরে নির্বাচন ফেলতো। ওইটা তো তার খেলার মাঠ, কুসুম কুসুম মুক্তিযুদ্ধের চেতনার চূড়ান্ত অর্গাজম হয় যেই সময়, সেই সময় নির্বাচন ফেলে কর্মীদেরকে উদ্দীপ্ত করে কাজে নামাইতো। সে সিস্টেম করে ডিসেম্বরে সবসময় নির্বাচন যেন হয় ওই কাম করেছে। এটা আপনারা বুঝতে পারেন নাই। এই সালসা খাওয়াইছে বিএনপি রে ইন্ডিয়া আর ওয়াকার, তাই বিএনপি খাইছে ডিসেম্বরের নির্বাচন। নিজে কখনো চিন্তা করেনি আরে ডিসেম্বর কেন, কেন নভেম্বর বা জানুয়ারি না? নির্বাচনে তো প্রতিপক্ষ চুপচাপ বসে থাকে না, তাই না? সে কিছু করে, সে বারে বারে বলতে থাকবে ডিসেম্বরের নির্বাচনে যাবেন, বারে বারে বলতে থাকবে আরে দূর, বিএনপি ডিসেম্বরের নির্বাচনে জিতে না। হ্যাঁ, দেখেন কবে নির্বাচনে জিতেছে, দেখেন এই দুইটা নির্বাচনে হারিয়েছে গোয়ারা, এবার হারবি। আপনার ভারতে এটা তো কুসংস্কার। আপনারা তো আবার বিজ্ঞান বিজ্ঞান করেন। জি না, এটা সংস্কার, এটা কাজ করে। ও আচ্ছা আচ্ছা, সংস্কার শুনলে তো আবার বিএনপির গাত্রদাহ শুরু হইতে পারে। যাই হোক, আমি যদি বিএনপির কেউ হইতাম